বন্ধুরা, শুভ সন্ধ্যা জানাচ্ছি। ভিডিও লম্বা হয়ে যাওয়ার কারণে আপনাদের রিকোয়েস্টেড শেয়ারগুলা ইন্ডেক্স অ্যানালাইসিসের মধ্যে দিতে পারি না। ইন্ডেক্সটা আলাদাভাবে থাক, আর আপনাদের শেয়ারগুলো আমি অ্যানালাইসিস দিচ্ছি। আমি একটু স্পিডে বলবো, আপনারা যেটা বুঝার বুঝে নেবেন, আর যে টাইপের বলবো আপনারা আশা করি হতাশ হবেন না, বুঝবেন। আমরা এশিয়াটেকের রিকোয়েস্ট পেয়েছিলাম। এশিয়াটেক মোটামুটি একটা উত্থানের পরে এখন একটা আপসুইং রিভার্সাল স্টার্ট করেছে। আজকে যে পজিশনে গিয়েছে 58 হচ্ছে এটার ঠিক কয়েকদিন আগে নিয়ারেস্ট রেসিস্ট্যান্স, যেটা সেই রেসিস্ট্যান্সটা যদি পার করে দাঁড়াতে পারে, 60 টাকার উপরে গিয়ে যদি দাঁড়াতে পারে, তাহলে কিন্তু এটা আবার নতুনভাবে একটা পথ চলা শুরু করবে। তার আগে আমরা একটা জিনিস ক্লিনলি দেখে নিচ্ছি, সেটা হচ্ছে এখানে ভলিউম কিন্তু ডেইলি ইনক্রিজ করছে, এমনকি সাথে প্রাইস। সো সবকিছু স্ট্যাটিস্টিক্স চমৎকার। এখনো কারেকশনের কোনো মোটিভ আমি দেখতে পাচ্ছি না। এটা সকাল থেকে আজকে যেটা দেখেছি এটা বাড়তে, এটা রিজনও আছে। মুভিং এভারেজ 20 পার হওয়ার পরে এরকম প্রাইস অ্যাকশন কিন্তু কাজ করে মার্কেটে। তো সেক্ষেত্রে আমি এটা নিয়ে হোপফুল। 60 টাকা পার হলে নতুন ভাবে আপনারা শেয়ারটাকে চিন্তা করবেন। একজনের শাইনপোকো সিরামিক দেখতে চেয়েছেন। শাইনপোকো সিরামিকের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, একটা সাইডে মুভমেন্ট ছিল, সাইডে মুভমেন্টটা শেষ করে কিন্তু আপ ট্রেন্ড স্টার্ট করেছে। এমনকি 3 দিন বাড়ার পরে ছোট ছোট কারেকশন হচ্ছে আজকে 2 দিনে। ভলিউম মোটামুটি সন্তোষজনক। এখানে রেসিস্ট্যান্স যেটা ছিল 36 টাকা, সেই বাধাটা অতিক্রম করেছে। এখন রিটেস্ট করতে গেলে হয়তো 36-এ আসতেও পারে। আজকেও কিন্তু 36-40-এ এসছে, একেবারে রাউন্ড ফিগার 36-এ আসতে হবে কোনো কথা নাই। 36 এখান থেকেও বাড়তে পারে, 36-এ এসেও বাড়তে পারে। তো সেক্ষেত্রে পরবর্তী বাধা হচ্ছে 42। এরপরে বিবিএস সম্বন্ধে জানতে চেয়েছেন। বিল্ডিং সিস্টেমের ক্ষেত্রে আমি যেটা বলবো, আজকে অসম্ভব ভালো ভলিউম করেছে, সাথে প্রাইস ইনক্রিজ করেছে। এমনকি আমরা যেটা দেখতে পাচ্ছি, এটার যে মোটামুটি একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, মেজর রেজিস্ট্যান্স লেভেল, সেই লেভেলটা আজকে অনেকটা পার করে ফেলেছে। এখন সামনের রেজিস্ট্যান্স খুব বেশি নাই, সেটা হচ্ছে 17 টাকার রেজিস্ট্যান্সটা যদি পার করতে পারে, তাহলে কিন্তু এটা আবার নতুনভাবে বেড়ে যাবে। তো এখন হচ্ছে 16 টাকা 10 পয়সা, মাত্র 1 টাকা বাড়ার পরে এটা নতুনভাবে আপ ট্রেন্ডে চলে যাবে, আমরা এটা বলতে পারবো। তার আগে হয়তো হালকা 17 টাকা টাচ করে আবার 16 টাকায় এসে তারপরে বাড়তে পারে, রিটেস্ট করে তারপরে বাড়বে, আমরা এটা প্রত্যাশা করছি। আর এরপরে হচ্ছে একজন কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স সম্বন্ধে জানতে চেয়েছিলেন। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স সম্বন্ধে আমি গতকালকে বলেছি, ইন্স্যুরেন্স সেক্টর সম্বন্ধেও বলেছি, জেনারেল এমনকি লাইফ দুইটা নিয়ে বলেছি। আমরা মার্কেট এবারে উত্থানের আগ থেকে মোটামুটি ইন্স্যুরেন্স সেক্টরকেই সবচেয়ে বেশি বাড়তে দেখছি। একদম শুরু থেকে ইন্ডেক্সের সাথে সাথে তাল মিলিয়ে সমস্ত ইন্স্যুরেন্সগুলো বাড়া শুরু করেছে। গতকালকে আজকে অনেক বেশি বেড়েছে। মূল কারণটাই হচ্ছে ইন্ডেক্স সামান্য নেগেটিভ থাকলেও ইন্স্যুরেন্স কিন্তু পজিটিভ হয়ে যাচ্ছে দিন শেষে, এমনকি ভালো বেড়ে হচ্ছে। তো এই ক্ষেত্রে কন্টিনেন্টালের নেক্সট রেজিস্ট্যান্স হচ্ছে 37 টাকা 40 পয়সা। এর মধ্যে একটা কারেকশন হবে, কারেকশন হয়ে একটা এখনই রেজিস্ট্যান্স লেভেল আরেকটা আছে, সেই রেজিস্ট্যান্স লেভেলটা হচ্ছে 34.50, মানে আর 1 টাকা উপরে। এখান থেকে রেজিস্ট্যান্স ব্রেকআউট করেও রিটেস্ট হতে পারে, অথবা এখান থেকেও কিছুটা নিচে নেমে তারপরে বাড়তে পারে। দুইটা সম্ভাবনা আছে। মার্কেট যেহেতু আপ ট্রেন্ড, আমরা ধরে নিচ্ছি উপরে গিয়ে তারপরে রিটেস্ট করবে। মনো এগ্রো সম্বন্ধে জানতে চেয়েছেন। মনো এগ্রো আমরা এবার মার্কেটের উত্থানের একদম প্রথম দিকে সব শেয়ার মোটেও বাড়েনি, বেড়েছিল আসলে লো পিট শেয়ারগুলো, তার মধ্যে মনো এগ্রো অন্যতম। তো এটা ছাড়াও সোনালী পেপার, সোনালী আঁশ সবকিছুই ভালো দাম বেড়েছে।
এটা সেকেন্ড ফেজ বাড়ার আমি বলবো। এখন পরপর দুইটা ক্যান্ডেল যেরকম করেছে, আজকে একটু কারেকশন হওয়াটা খুবই যুক্তিযুক্ত। আমি একটু আগে যে রিটেস্ট কথাগুলো বলছি, সেই রিটেস্টগুলো না করতে পারলে বাজার কিন্তু শক্তি অর্জন করতে পারে না, শক্তি হারায় ফেলে। তো এই ক্ষেত্রে সাপোর্ট জন্য হচ্ছে 430 টাকা। এই 430 টাকার কাছাকাছি এইসব আবার বাড়তে পারে, অথবা একেবারে 412 টাকা এইসব বাড়ার সম্ভাবনা আছে। দুইটা সম্ভাবনাকে আমি উড়িয়ে দিচ্ছি না, যেহেতু মার্কেট আগামী 2-3 দিন কি আচরণ করে এটার উপর নির্ভর করবে। এরপর হচ্ছে কোহিনূর সম্বন্ধে জানতে চেয়েছেন। কোহিনূর নিয়ে আমি এর আগে একদিন বলেছিলাম, ইবনে সিনার কথা বলেছিলাম। কোহিনূর এই মোমেন্টে, আজকের মোমেন্টে কোহিনূরের 3টা ক্যান্ডেল যেটা স্পিনিং টপ করেছে, এই লেভেলে করাটা মোটেও যুক্তিযুক্ত না। সকালে দেখি অনেক নিচে পড়ার পর উপরে কিন্তু ক্লোজ করেছে। তো এই ক্ষেত্রে আমরা কোহিনূরকে নতুনভাবে বাড়ার জন্য যে টাইপের ভলিউম এবং ক্যান্ডেল হওয়া উচিত সেটা করেনি। তবে এটা একটা ভালো সাপোর্ট জোনে আছে, সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ 20 সাপোর্ট জোন, সেখান থেকে পড়ছে না। এই জায়গাটা একটু খেয়াল করতে হবে। এখন 620 টাকার উপর যদি ক্লোজ করে আমরা ধরে নিতে হচ্ছে এটা আপ ট্রেন্ডে যাবে, অথবা কোনো কারণে যদি 600 টাকার নিচে নেমে যায় তাহলে কিন্তু কিছু সময় অপেক্ষা করতে হবে। তো এই হচ্ছে কোহিনূরে যদি আমরা আদার্স ইন্ডিকেটরগুলো চেক করি, সেক্ষেত্রে সবগুলো ইন্ডিকেটরই মোটামুটি পজিটিভ আছে, খুব ভালো পজিটিভ এটা বলবো না। এরপরে চলুন লাফার্জ শর্মা। লাফার্জ শর্মার ক্ষেত্রে আমরা যেটা দেখছি, লাফার্জ শর্মা যেহেতু বিগ পেইড আপ ক্যাপিটাল শেয়ার, এই শেয়ারগুলো মানে ব্যাংকের মতো করেই নর্মালি যে ব্যাংক বাড়ে, সেই ব্যাংকের মতো করেই কিন্তু ব্যাংক যখন বাড়ে তখন এই শেয়ারগুলো বাড়ে। তো এই ক্ষেত্রে বিগ পেইড আপ শেয়ার বাড়ার মতো করে এখনো আমাদের বাজারে ভলিউম আসেনি। মানে 1000 কোটি টাকার উপরে যখন ট্রেড হবে এইসব শেয়ার হয়তো হল্টেড করে বাড়বে। তো সেক্ষেত্রে বড় ধরনের যে রেসিস্ট্যান্স ছিল 65 টাকা, সেটাকে গতকালকে টাচ করেছিল, সেটা টাচ করে এখন আবার নিচে নামছে। সে নিচে নামার ক্ষেত্রে আমরা এখন 100 টাকা 50 পয়সার সাপোর্ট জোন আছে, সেখানে আসতেও পারে বা এই জায়গাগুলো থেকেও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে আমরা যে ইন্ডিকেটরগুলো চোখে পড়ছে সেই ইন্ডিকেটর মোতাবেক আমি যেটা দেখতে পাচ্ছি, MACD হিস্টোগ্রামগুলো মোটামুটি কালার চেঞ্জ করে ফেলছে। হয়তো 1-2 দিন ভোলাটিলিটি থাকলেও থাকতে পারে। কনফিডেন্স সিমেন্ট নিয়ে কয়েকদিন থেকে কে বা কারা যেন বলছেন, এটা নিয়ে আমার বড় ধরনের একটা অ্যানালাইসিস গ্রুপে দেয়া আছে কনফিডেন্স সিমেন্টের। এটার ফান্ডামেন্টাল নিয়ে কথা বলা আছে, এমনকি এটা একটা ইনভেস্টমেন্টে গেলে কত ভালো হবে সে কথাটা আমি বলছি। যারা 56 থেকে 60 টাকার মধ্যে শেয়ারটাতে আমার ভিডিও দেখার পরে এন্ট্রি নিয়েছেন, ম্যাক্সিমামে আমাকে মেসেজ দিয়েছেন, সবাই 10 টাকা প্রফিটে একটা ছোটখাটো প্রফিট টেকিং করেছে। বাট সবগুলো শেয়ার সেল না করে লং টার্মের জন্য এটা ধরে রেখেছে, কারণ এই শেয়ারটা কমপক্ষে 150 টাকার উপরে ট্রেড হয় নর্মালি। আমরা বেশ কিছু সময় থেকে ফান্ডামেন্টালি স্ট্রং হওয়ার পরেও শেয়ারটাতে আমরা গতিশীলতা পাচ্ছি না, মানে ভলিউমও অত ভালো হচ্ছে না, আর মোটামুটি প্রাইস ইনক্রিজ করতে পারছে না। তো সেই ক্ষেত্রে এটাতে ইনভেস্টমেন্টের জন্য এই শেয়ারটা খুবই ভালো। এই মুহূর্তে হালকা কারেকশন দেখা যাচ্ছে গতকালকে আর আজকে, 67 লেভেলে এসে আবার বেড়ে যাবে আমি প্রত্যাশা করছি। এখন চলুন আমরা আরো কিছু দেখি। অ্যাকমি পেস্ট, অগ্নি, আফতাব, লাভেলো, সিলভা ফার্মা, অনেকগুলো শেয়ারের রিকোয়েস্ট আসছে, সেখানে আমি অ্যাকমিটাই আগে দেখি। অ্যাকমি লেভও বেড়েছে, অ্যাকমি পেস্ট দেখতে চেয়েছেন উনি। অ্যাকমি পেস্টের ক্ষেত্রে গত পরশুদিন থেকে এটা পজিটিভ ভাবে স্টার্ট করেছে। গত পরশুদিনে আমরা দেখেছি এটা মিডল ব্যান্ডের উপরে প্রাইস ক্লোজ করতে পেরেছে। গতদিন একটু ভোলাটিলিটি ছিল, আজকে ভলিউম সহ প্রাইস ইনক্রিজ করেছে। সো এটা পজিটিভ ট্রেন্ডে আছে, এটা আমরা বলতে পারবো। তারপরে অগ্নির ক্ষেত্রে আজকে অগ্নি আমি দফায় দফায় অনেকবার ট্রেড আওয়ারে দেখেছি,
এটার ভলিউমটা চোখে পড়ার মতো হচ্ছিল। প্রথমত প্রাইসও কিন্তু মার্কেট নেগেটিভ ছিল, কিন্তু কোনোভাবে প্রাইস পড়ছিল না। তো সেক্ষেত্রে শেয়ারটাতে নতুন করে আবার প্রাইস বাড়ার একটা ব্যাপার চলে আসছে। সেই প্রাইসটা খুব শিগগিরই হয়তো বাড়বে, আমরা এরকম চিন্তা করছি। এই দেখুন, আমরা এটা ইন্ডেক্সের সাথে সাথে কিন্তু অনেক বেড়েছে, আবার ইন্ডেক্স নেগেটিভ থাকা অবস্থায়ও কিন্তু শেয়ারটার দাম বেশ ভালো তত্ত্ব করে বেড়ে গেছে। এটার মানেটা হচ্ছে এর যে মেজর রেসিস্ট্যান্স ছিল 26 বা 27 টাকায়, সেই জায়গাটা অতিক্রম করে বেশ কিছু উপরে উঠে গেছে। এখন এটার সামনে খুব বেশি একটা বাধা নাই, 30 টাকার বাধাটা অতিক্রম করতে পারলে শেয়ারটা অনেক দূরে চলে যাবে এরকম প্রত্যাশা করছি। আফতাব অটো এই সময়ের হালের সবচেয়ে আলোচিত একটা ভালো শেয়ার। আফতাব অটো দীর্ঘ সময় জুড়ে কারেকশন হয়েছে, কারেকশন হওয়ার শেষে এখন আবার ঠিক আমরা এর আগে যে আপ সুইংটা দেখেছি, আপ ট্রেন্ডটা, সেই ট্রেন্ড অনুসারেই কিন্তু শেয়ারটার দাম বাড়ছে। এখন রেজিস্ট্যান্স লেভেলে এসে পৌঁছে গেছে, 45 এর কাছাকাছি রেজিস্ট্যান্স আছে। এটা অতিক্রম করতে পারলে রিটেস্ট করতেও পারে, না করেও বেড়ে যেতে পারে, কারণ এর আগেও যেটা বেড়েছে সেটা রিটেস্ট করেনি, কারণ ভলিউম প্রায় অনেকটা আগের ওই লেভেলের কাছাকাছি চলে আসছে। তো সো আফতাব খুবই প্রমিজিং আমার কাছে বর্তমান হচ্ছে। লাভ হেলো কিন্তু খারাপ মার্কেটে বেড়েছে। এখন এটা যে অবস্থা ক্রিয়েট করেছে, এটা যদি আপনার ইনভেস্টমেন্টে থেকে থাকে, আমি বলবো ইনভেস্টমেন্টে না রেখে শেয়ারটা থেকে প্রফিট টেকিং করা উচিত। এটার কারণ হচ্ছে এটা হায়ার লো করে বাড়ছে। যেমন এখানে একটা হাই করেছে, এটা একটু লো, এখন একটা লো করেছে। এখন যদি এই হাইটা এবং এই হাইটা অতিক্রম করতে না পারে, তাহলে কিন্তু শেয়ারটার সম্ভাবনা অনেক খারাপ হবে। এই ক্ষেত্রে আপনি রাখতে পারবেন এটা 83-84 টাকা পর্যন্ত, মানে আরো 10 টাকা পর্যন্ত ধৈর্য ধরবেন, নাকি এখানে সেল করে সেল আউট হয়ে বের হবেন, এটা দেখার ব্যাপার। তবে এখনো সাপোর্ট জোনে আছে, আপনি 90-89 টাকা পর্যন্ত তো অপেক্ষা করতে পারবেন। এখনই তো 90 টাকা, মানে সর্বোচ্চ 89, এর নিচে নেমে গেলে এটা থেকে চিন্তা করা উচিত। এরপরে হচ্ছে সেলভো কেমিক্যাল, এটা নিয়ে গতকালকেও বলেছি। গতকালকে আমার যে প্রেডিকশনটা ছিল সেই প্রেডিকশন মোতাবেক শেয়ারটা মুভিং 20 পার করেছে, আজকে হালকা কারেকশন করেছে, আগামী দিন থেকে আবার বেড়ে যাবে এরকম প্রত্যাশা করছি। তারপর আমরা আরো কিছু শেয়ার দেখতে পারি কিনা দেখি। সালভো লাইফ ইন্স্যুরেন্স নিয়ে অনেকে কথা বলেছেন, বারাকা পাওয়ার, হুয়াং ফুড। বারাকা পাওয়ার মোটামুটি আজকে কারেকশন করেছে। কারেকশনের স্টাইলটা যেরকম হয়েছে, সকাল থেকে এটার পতনে স্টার্ট হয়েছে। এখন আমার কাছে মনে হচ্ছে যেটা বোলিঞ্জার ব্যান্ডের অনেক উপরে অবস্থান করছে, এটা এখন রিটেস্ট করবে। রিটেস্ট করতে হলে শেয়ারটা কমপক্ষে 13 টাকার কাছাকাছি এসে বাড়বে, মানে আরো 90 পয়সা পর্যন্ত কারেকশনের একটা সম্ভাবনা আছে। আর একটা শেয়ার জানি কি বলেছেন, এটা একটু দেখে নিই। ফুয়াং ফুড সিপার নিয়ে গতকাল আলোচনা ছিল, সেটা দেখে নিবেন। ফুয়াং সিরামিক, ফুয়াং ফুডটাই দেখবো আজকে না। ফুয়াং ফুড আগে দেখি। ফুয়াং ফুড রেজিস্ট্যান্স লেভেলে আছে, সেখান থেকে প্রাইস কারেকশন করছে। আজকে অনেক নিচে নেমে প্রাইস উপরে ভালো বাড়লেও ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা সুন্দর না। হয়তো এখানে দিন অপেক্ষা করে যখনই 24 টাকার উপরে ট্রেড হবে, তখনই শেয়ারটাতে গতিশীলতা আসবে। এবং সিরামিক গতকালকে আমরা এটাকে অস্বাভাবিকভাবে বাড়তে দেখেছি, আজকেও মোটামুটি বেশ ভালো দাম বেড়েছে। তো এগুলো মোটামুটি ট্রেন্ডিং শেয়ারে পরিণত হচ্ছে। সাপোর্ট রেজিস্ট্যান্স গতকালই পার করেছে, আজকে আরো বেড়েছে।
তো সো এই ক্ষেত্রে সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে ধরে যদি আগাতে হয়, আমি বলবো এটা 24 টাকায় রেজিস্ট্যান্স আছে, 24 টাকা রেজিস্ট্যান্সের আগে এই জায়গাটাতে হয়তো কিছুটা আপ ডাউন করবে, তারপরে নতুনভাবে বেড়ে যাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।